বন্ধুরা, আমি রূপম আর আপনারা দেখছেন বার্ডস অফ কলকাতা 2025। আজকে আমি আপনাদের দেখাবো আমার বাকি পাখিদের সেট আপ। কারণ আমি শর্ট ভিডিওতে এর আগে দুটো শর্টসে দেখেছি যে আমি দুটো বাজিসের বেবি কিনে এনেছিলাম হ্যান্ড ফিডিং করার জন্য, হ্যান্ড টেম্প করার জন্য। তো সেটার ব্যাপারে সেটার তো আপডেট থাকবে, এবং সাথে সাথে আমার ঘরে আরও কী কী রকমের পাখি আছে সেগুলো আমি দেখাবো আপনাদের। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আপনারা এই যে কেসটা দেখতে পাচ্ছেন, এই কেসটা হলো আমার লাভ বার্ডের কেস। আমার কাছে বাজিজের সাথে সাথেই আরেকটা যে পাখি আছে সেটা হচ্ছে লাভ বার্ড। আর এই লাভ বার্ডগুলো এখন ঘটের ভেতরে আছে, আমি এদেরকে ডিস্টার্ব করছি না কারণ এখন রাতের সময়, ঠিক আছে, আমি রাতের বেলা ব্লগটা স্টার্ট করেছি। তো আমি এর পরের ভিডিওগুলোতে সকালে দেখানোর চেষ্টা করবো ওরা যখন অ্যাক্টিভ থাকবে। এখন ওরা বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে। আর এই কেসটা আপনারা বলতে পারেন একদম সবথেকে ছোটো যে কেসটা হয় এই রকমের চায়না কেজের, তো সেইটাই। আর এইটার প্রাইস সব আপনাকে ভিডিও লাস্টে আমি বলে দেবো। তো এখানে কী কী আছে আগে দেখিয়ে দিই আমি। জিনিসটা আমাদের অবশ্যই দিতে হবে পাখিকে, সেটা হচ্ছে খাবার। আর এখানে এটা হচ্ছে চীনা দানা, ঠিক আছে। আমরা অনেকে এটাকে ওই পাখির নর্মাল সিডস বলেও জানি, কিন্তু এটাকে আমরা বাংলায় চীনা দানাই বলি, বা হিন্দিতে অনেকে চীনা দানাই বলে, ইংলিশে অন্য কিছু বলতেই পারে। আর এখানে হচ্ছে জল। আর ওটা যেই বাটিটা দেখতে পাচ্ছেন স্টিলের, এটার ভেতর যে সাদা, আমি জুম করে দেখাচ্ছি, এই যে সাদা জিনিসটা, এইটা হচ্ছে আপনার ক্যালসিয়াম ব্লক, ঠিক আছে। ক্যালসিয়াম ব্লকও অনেকে বলে, অনেকে মিনারেল ব্লকও বলে সেই জিনিসটা। আর এরপর যে কেসটায় আসছি নিচের দিকে, ঠিক এই নিচের দিকে, সেটা হচ্ছে আমার বাজিসের কেস। আর এই বাজিসের কেসটা এই কেসটার থেকে প্রায় অনেকটাই বড়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে টোটাল 5খানা পাখি, হ্যাঁ। দুটো সাদা আছে আর একটা ওই প্যাটার্নালা, যেটা আমরা ক্লাসিক বাজিস বলে চিনি, সেই ক্লাসিক বাজিস আছে দুটো, একটা ইয়েলোর মধ্যে আর একটা হোয়াইট অ্যান্ড ব্লু এর মধ্যে। আর ওই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই, এই যে এটা হচ্ছে সেই বেবিটা যেইটা আমি কিনে এনেছিলাম হাট থেকে, মানে আমাদের গার্ল স্ট্রিট থেকে। যে বেবিটা ছিল বাজিসের, সে কোথায় গেল বন্ধুরা? সেটা হচ্ছে মানে হয়তো কিছু শরীর খারাপ ছিল, ঠিক আছে। যেহেতু আমি বিগিনার, আমার অত মানে মাথায় নেই কী কী মেডিসিন অত কিছু দিতে হবে, সেগুলো আস্তে আস্তে আমি জানবো এবং জেনে আপনাদেরও জানাবো। তো ওটাই রেখেছিলাম এর ভেতরেই দুটো, কিন্তু হঠাৎ করে মানে রিসেন্টলি খুব বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো সেই একবার বৃষ্টি হচ্ছে, তারপরের দিন আবার ওয়েদার ঠিকঠাক, এই করতে করতে মানে হয়তো ঠান্ডা গরম যেরকম আমাদের মানুষেরও লাগে সেরকম পাখিদেরও লাগে ভাই ওরকম। তো ওরকমই কিছু হয়তো কোল্ড থেকে তো পাখিটা এক্সপায়ার করে যায়। তো এখন এটাই আছে, এদেরকে আমি আর আলাদা রাখিনি, এদেরকে আমি এদের সাথেই রেখে দিয়েছি। আর এরা মানে আমার পাখিগুলো খুবই ভালো বলতে হবে, কারণ এরা একে খুবই সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে। কারণ অনেক সময় আপনারা দেখতে পারবেন একটা বাচ্চা পাখি এনে আপনি যদি কোনো পেয়ারের সামনে রাখেন বা কোনো কলোনিতে ছেড়ে দেন, তারা আগে এসে ওকে ঠোকরাবে, কিন্তু এখানে ব্যাপারটা পুরোই আলাদা। এদের সাথে খুব ভালোভাবে মিলেমিশে গেছে এবং এরাও খুব ভালো মতো। বিশেষ করে এই যে আপনারা বাজিসটাকে দেখতে পাচ্ছেন, এই যে যার মাথায় পাখিটা আপনি দেখতে পাচ্ছেন, যার মাথায় একটু লাল লাল আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রেনবো বলে এই ব্রিডটাকে। তো এই পাখিটা ওই বাচ্চা পাখিটাকে খুবই ভালো মতো, মানে একদম মায়ের মতো যেরকম কেয়ার করে, মায়েরা যেরকম কেয়ার করে সেরকমই মায়ের মতো কেয়ার করছে। এবং এটা দেখে আমি খুবই মানে ভালো লাগছে যে পাখিটাকে আর আলাদা রাখতে হলো না, এদের সাথে থাকবে, ঠিক হয়তো হ্যান্ড টেম্প হবে না এই পাখিগুলো, কিন্তু এরা যদি ভবিষ্যতে যখন ডিম বাচ্চা করবে বা এগস লে করবে, তখন আমি সেই বাচ্চাগুলোকে দিয়ে হ্যান্ড টেম্প করাবো এবং দেখাবো আপনাদের কীভাবে পাখিকে হ্যান্ড টেম্প করতে হয়। দেখতে পাচ্ছেন এই পাখিটা হচ্ছে একটা মেল পাখি, কারণ এর যদি আপনারা নোজটা মানে নাকটা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন ব্লু কালারের, এই যে হালকা হালকা ব্লু কালারের, এর মানে হচ্ছে এটা মেল পাখি। বাজিসদের ক্ষেত্রে আপনারা যদি মেল ফিমেল ডিফারেন্ট মানে যদি দেখতে চান যে কোনটা মেল পাখি কোনটা ফিমেল পাখি, তাহলে আপনারা এদের নাকটা দেখে বুঝতে পারবেন। এরপর যদি আমি এই পাখিটার কাছে আসি, এই যে হলুদ পাখিটা নিজেই এসছে, এখন খাবার টাইম, আমি খাবার দেবো ওদেরকে। একটা জায়গায় দেওয়া আছে, ঠিক আছে, তা আর একটা দুটো জায়গায় আমি দিই খাবার, কারণ এরা যাতে মারপিট না করে সেই জন্য। দেখুন এখন খেতে ব্যস্ত, কিন্তু এর যদি আপনি প্যাটার্নটা দেখতে পারেন, এটা কিন্তু এখনও অ্যাডাল্ট না, এটা সেমি অ্যাডাল্ট পাখি, তাই দেখতে পাচ্ছেন কারণ লেজটা পুরোপুরি বড় হয়নি। হ্যাঁ, এগুলোর বড় হয়ে গেছে, কিন্তু এদের পাখনাও অতটা দেখুন স্ট্রেচ করছে, কিন্তু অতটা বড় না। এই যে
যে ইয়েলো যে পাখিটা আছে এই বাজিসটাও কিন্তু একটা মেল পাখি। হ্যাঁ, বাচ্চাটা এসছে খেতে এখন, একদম এর এখন ফেদার্স হচ্ছে। এই দেখুন এর নোজটা দেখুন, এটা কিন্তু একটু ডিফারেন্ট ব্রিডের, তাই এর নোজটা কিন্তু ব্লু না, একটু ভায়োলেট টাইপের। হ্যাঁ, এটা আস্তে আস্তে ব্লু হয়ে যাবে, এখন যখন অ্যাডাল্ট হবে তখন ব্লু হয়ে যাবে, তখন আপনাদের দেখাবো যে এটাও একটা মেল পাখি। আর সব থেকে পেছন যেটা হচ্ছে সব থেকে বেস্ট, মানে আমার পাখিদের মধ্যে সব থেকে ভালো যে পাখিটা সেটা হচ্ছে এই পাখিটা। এই পাখিটা আমার পাখিদের মধ্যে সব থেকে বেস্ট পাখি, কারণ এর কোয়ালিটিটা দারুণ। আর এই পাখিটা কিন্তু আমি কিনিনি, এইটার একটা স্টোরি আছে। মানে এই পাখিটা আসার পরই আমি অ্যাকচুয়ালি এই যে সেট আপটা দেখতে পাচ্ছেন, একদম ছোটো সেট আপ, এই যে দুটো কেজ, এই যে এতগুলো পাখি, এই পাখিটা আসার পরই আমি এই সেট আপগুলো বানিয়েছি। এবং খুবই সুন্দর, মানে একদম সেই আর মারাত্মক, মানে একদম পরিষ্কার, কোয়ালিটি খুবই ভালো। কিন্তু বাকি পাখিগুলো দেখুন, এটা একটু অতটা পরিষ্কার না, সাদা পাখি, মানে সাদা জিনিস একটু নোংরা বেশি দেখে, তবু এরা অতটা, মানে এদের গায়ের রঙটা অতটা উজ্জ্বল না বা এরা অতটা পরিষ্কার না। হ্যাঁ, কিন্তু ওই পাখিটা দারুণ। আর ওই পাখিটা কিন্তু পাখিদের মধ্যে সব থেকে বড়, আর ওটা অ্যাডাল্ট পাখি, কিন্তু এরা অ্যাডাল্ট না, এরা সেমি অ্যাডাল্ট। লাল পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটা ফিমেল পাখি, কারণ ওর নাকটা যদি আপনারা খেয়াল করেন দেখুন সাদা। এই সাদা যেই পাখিগুলোর হবে সেগুলো কিন্তু অবশ্যই ফিমেল পাখি, আর যেগুলোর ব্লু ডার্ক কালার থাকবে নোজটা সেগুলো হবে অ্যাডাল্ট মেল পাখি। আর হালকা হলে মানে সেমি অ্যাডাল্ট বা এখনও অ্যাডাল্ট হয়নি, কম বয়সী। কিন্তু এই ছিল আমার বাজিসের সেট আপ, খুবই ছোটো সেট আপ, কিন্তু আমার তো ভাই ভালো লেগেছে। আবার আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। আমি অলরেডি এদের মানে ঘর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ শীতকালটা হচ্ছে এদের ব্রিডিং সিজন, এদের লাভ বার্ডের, মানে মোটামুটি বেশিরভাগ পাখির এই সময়টা হচ্ছে ব্রিডিং সিজন। বাজিস সারা বছরই ব্রিড করে, তবে শীতকালে এদের ব্রিডিংটা বেশি ভালো হয়। তো এবার লাভ বার্ডের কেসটা দেখায়, এবং লাভ বার্ডের কেজের লাভ বার্ডগুলোকে দেখায় যেগুলো মেন, আর ওদের যে ব্রিডটা সেটা সম্পর্কে আপনাদের বলছি। লাভ বার্ডের কেসটা দেখানোর আগে আমি আপনাদের এই দানাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে চীনা দানা। হ্যাঁ, এই দানাটা বাজিসরা বেসিক্যালি খেয়ে থাকে, আর এদের জন্য এইটা খুবই ভালো, কারণ এটা তাড়াতাড়ি ওরা হজম করতে পারে। এবং যদি খাবারটা দিয়ে দিচ্ছি পাখিদের, আর ওই যে সবুজ কালারের যে আপনারা বাটিটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে জলের বাটি। জলটা আপনারা সবসময় যে কোনো পাখির ক্ষেত্রে দুবেলা চেঞ্জ করে দেবেন, এবং খাবারটাও দুবেলা অল্প অল্প করে দেবেন। একেবারে যে 1 কিলো খাবার আনলাম, 1 কিলো খাবার এনে ঢেলে রেখে দিলাম, ওরকম না, অল্প অল্প করে দেবেন দুবেলা। এদের ক্ষেত্রে যে কোনো লাভ বার্ড হোক, বাজিস হোক, যে কোনো রকমের পাখিদের ক্ষেত্রেই এই জিনিসটা মেনটেন করবেন, কারণ ওই জলের মধ্যেই ওরা কিন্তু দেখবেন পুপ করে, ওই জলেই চান করছে। এবার ওই জলে পুপ করে বা চান করে, ওই জলটাই কিন্তু আবার ওরা খাচ্ছে, তার জন্য এদের রোগটাও ওটা থেকেই হয়। এদের বেসিক্যালি বাজিসদের যে রোগটা বেশি হয় সেটা হচ্ছে আপনার ডায়রিয়াটা এদের দেখবেন খুবই বেশি হয়। আর ডায়রিয়াটা হলে কীভাবে চিনবেন যে ডায়রিয়া হয়েছে, এরা হচ্ছে সবুজ রঙের পুপ করবে। হ্যাঁ, সবুজ রঙের বা একদম সাদা সাদা চুনের মতো পাতলা, ওরকম। এর থেকে বুঝবেন, আর এদের বেশি ডায়রিয়া আর কোল্ডটাই হয়। কেজে তো আপনাদের দেখালামই যে এটার মধ্যে জল দেওয়া, এটার মধ্যে খাবার, আর ওটার মধ্যে মিনারেল ব্লক। আর এইটা হচ্ছে ট্রে সিস্টেম করে রেখেছি। হ্যাঁ, এই কেজগুলো, এগুলো ফ্যান্সি কেজ বা আপনারা চায়না কেজও বলতে পারেন। এইগুলোর মধ্যে এই ট্রে সিস্টেম থাকে, এইগুলোর মধ্যেও থাকে, কিন্তু আমি এইটার মধ্যে নেই, আর এই সিস্টেমের আনিও নি। এটা বললে করানো যায়, আবার নিজে থেকেও বানিয়ে নেওয়া যায়, কিন্তু আমি অত ঝামেলা এখন করিনি, এমনি প্লাস্টিক দিয়ে রেখেছি। পরবর্তীকালে এটা আপগ্রেড যখন করবো খাঁচাগুলো, তখন ওই রকম খাঁচা বানাবো। আর আপাতত এই কেজটা এটা দেখেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে লাভ বার্ডের জন্য প্রপার কেজ না, কিন্তু আমি যেহেতু এখন জায়গা আমার কাছে অতটা নেই, তাই আমি এই কেজটার মধ্যে রেখেছি। পরবর্তীকালে এরকম একটা কেজ এনে তার মধ্যে রাখবো, যাতে এদের ব্রিডিংটা ভালো মতো হয়। আর এরা হচ্ছে লুটিনো লাভ বার্ড। লুটিনো ককাটেলও হয়, লুটিনো লাভ বার্ড হয়, লুটিনো আদার্স আরেকটা আছে মং, ওই প্যারেটও হয়। এই দেখুন, এটা হচ্ছে পুরো লাল আর হলুদের মধ্যে পাখিটা, খুবই সুন্দর। আর লাভ বার্ড তো সবারই প্রিয় যারা পাখি ভালোবাসে। বাজিসের পাখি পোষার সময় পাখির কেজ কিনলেন, ঘর দিলেন, সব দিলেন, সব থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে লাঠিগুলো দেখতে পাচ্ছেন বা গাছের ডাল, এইগুলো কিন্তু খুবই মানে দরকার। এই যে হ্যাঙ্গিং দোলনাটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট অ্যাকচুয়ালি ডেকোরেশনের জন্য নেওয়া, কিন্তু ওই যে বড় বড় যে ডান্ডাগুলো আমি দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন, এই যে ডালগুলো আমি দিয়ে রেখেছি,
এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে, পাখিকে বসার জন্য, পাখি যাতে একটা জায়গায় বসে রিল্যাক্স করতে পারে। আর পাখিরা সাধারণত এরকম ডালেই বসতে পছন্দ করে, এটা ন্যাচারাল ভাইবের জন্য আপনারা এটা করতে পারে, আর এটা দিতেই হবে, অবশ্যই দিতে হবে। দেখুন আমি এখানেও দেবো, এটা ইনবিল্ড আছে, ঠিক আছে, মানে এটার সাথে একদম মানে পুরো সেট করা। তো এটাকে আমি আর বের করি নি, ভেবেছিলাম অন্য কোনো ডাল দেবো গাছের, কিন্তু এটা আর বের করা যেহেতু যাচ্ছে না, আর ছোটো কেস তো তাই আমি অত এটা করিনি, এটা এরকমই রেখে দিয়েছি। কিন্তু এদেরটায় এইটায় এরকম আপনারা কিনতে পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে একটা গাছের ডাল, এই যে দেখুন এটা হচ্ছে একটা গাছের ডাল, হ্যাঁ এমনি নর্মাল গাছের ডাল, সেটাও দিয়ে রেখেছি। তো পাখি পোষার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা মোটামুটি বেসিক যেটা একদম, এটা হচ্ছে একদম বেসিক জিনিস। এবার পরবর্তীকালে আপনি যদি সেটাকে বড় জায়গায় থাকতে পারেন, মানে বড় জায়গায় পাখিকে রাখতে পারেন, বা যত ভালো আপনি সেট আপ করবেন তত ভালো আপনার পাখি থাকবে এবং পাখি সুস্থ থাকবে এবং পাখির মানে লাইফ লাইন অনেক বেড়ে যাবে। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন খাঁচা থাকবে, পাখি একদম জায়গার অসুবিধা হবে না, তাহলে পাখি বেশি দিন বাঁচবে এবং ভালো ব্রিডিং করবে। এখানেই এন্ড করছি। আর বাকি যে আরও ইনফরমেশান আছে পাখি রিলেটেড, এবং পাখির এখন কীরকম প্রাইস, বাজিস বলুন বা লাভবার্ড বলুন বা ককাটেল, এদের যে প্রাইসটা এখন মার্কেটে চলছে, সেটা আমি নেক্সট সানডে যখন গার্ল স্ট্রিট যাবো তখন ভিডিও করে আপনাদের দেখাবো। এবং তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। নেক্সট ভিডিও আপনারা সানডেতে পেয়ে যাবেন, এবং পাখির কী প্রাইস চলছে মার্কেটে এখন, এবং কেজেসের কী প্রাইস চলছে, তারপরে এই ঘর ডাল ফালি এগুলো যে প্রাইসগুলো, এগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।